হ্যালো, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম আমার পার্ট 2 ক্লাসে। আশা করি সকলে ভালো রয়েছেন। আমি আজকে আমার পার্ট 2 ক্লাসে দেখাবো কিভাবে মেমো এর গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমরা লেখা যায় কিংবা কিছু করা যায়। চলেন দেরি না করে শুরু করা যাক। আমরা প্রথমে কিছু জিনিস করব আজকে। আমরা এই ঘরটা বাদ দিয়ে এর পরের ঘর থেকে লেখা শুরু করব। প্রথমে আমরা লিখবো যে বি নং, তারপরটা ফুল স্টপ দেবো। তারপর এক ঘর বাদ দিয়ে আমরা লিখবো ডেট ডেট ডেট, তারপর লিখে কলম দেব। তারপর আমরা ডেটের, এটা দেখতে অনেকটা খারাপ খারাপ লাগছে, স্যাড স্যাড লাগছে, কিন্তু এটাকে আমরা একটু হ্যাপি করে দিই। দেখেন ওর দিকে একটু হ্যাপি করে দিই, ডেটটাকে একটু হ্যাপি করি। আমরা ট্রেন্ডি হয়ে গিয়েছি, এটা একটু দেখতে সুন্দর লাগছে, কুল। দেন এটাকে আমরা একটু কুল করে দিই, কুল। এখানে সবাই একটু কুল কুল লাগছে, তখন এটাকে আমরা একটু মাঝখানে এনে দিই, এটাও খুশি। তারপর এটাকে আমরা বি যে ঘরটা, এটাকে একটু আমরা বড় করে দিই, এতে এত লম্বা করে দেব আমরা এখন বিটাকে। বেশি লম্বা হয়ে গেছে, একটু ছোট, একটুকু পারফেক্ট। তারপর আমরা এই ডি এর দুইটা ঘরকে আমরা মার্জ করে দেব। মার্জ করার পর এটাও লম্বা হয়ে গিয়েছে। তারপর আমরা এই পুরোটাকে ফিল কালার অপশনে গিয়ে লাইট বেরি 3 দিব। দেখুন কেমন লাগে, আপনার ইচ্ছা, আপনার একটা যে কোনোটা হালকা কালার দিতে পারেন, সুন্দর হয়ে গিয়েছে। তারপর আমরা নিচে যাব, তারপর নিচে লিখবো আমরা কিছু জরুরি জিনিস। নেম, জরুরি জিনিস 1, এন্টার ক্লিক করে যাব নিচে। নেমের পরে লিখবো আমরা এর পরের যে জিনিসগুলো, নেমের পরে কি রয়েছে আমাদের জরুরি, কি কন্টাক্ট, যেটা সবচেয়ে জরুরি। তারপর হয়েছে আমাদের এন্টার ক্লিক করে নিচে অ্যাড্রেস গেল। এগুলো আমরা এবার এই পুরোটা এক এক করে এই পুরোটা আমরা করব, মার্জ করব। তারপর আবার নিচেরটাকে মার্জ করব আমরা, তারপর আবার আমরা নিচেরটাকে মার্জ করব। দেখুন সুন্দর হচ্ছে না? কিন্তু একটু খারাপ লাগে এগুলো আমরা একটু বড় করে দেবো, 17 করে দেবো সাইজটা, বোল্ড করে দেবো। আর এইটা একটু বড় করবো, একটু, এই যে একটু চলবে আমাদের। তারপর এখন আমাদের একটু জিনিসটা একটু কাস্টমাইজ করতে হবে। ফিল কালার অপশনে গিয়ে আমরা এগুলোকে একটা কালার দিয়ে দিই। তারপর এগুলোকে আমরা ডিজাইন করে অল বর্ডার দিয়ে দিই। এটা জিনিসটা ট্রেন্ডি, যেটাই না বলুন, এটা কুল হয়ে গিয়েছে। তারপর আমরা নিচে যাব, নিচে যে আমাদের জরুরি কিছু লেখা আছে ওইগুলো লিখবো। এক ঘর বাদ দিয়ে আমরা লিখবো যে সিরিয়াল নাম্বার। তারপর আপনি যদি এটা এই জিনিসটা আসে, তাহলে আপনার রিমুভ লিঙ্ক করে দেবেন, লিঙ্কের অপশনটা আসলে। তারপর আপনারা দেবেন পার্টিকুলার্স লিখবেন। তারপর আপনারা লিখবেন যে রেট। তারপর লিখবেন যে কোয়ান্টিটি তারপর আপনারা লিখবেন যে কি, এটা কত দাম, অ্যামাউন্ট। দেখবেন যে একটু সুন্দর হয়ে গিয়েছে, কিন্তু আরেকটু সুন্দর করার জন্য আমাদের এটাকে মাঝখানে আনা দরকার। তারপর সাইজটা একটু বড় করা দরকার। তারপর আমরা একটু বোল্ড করা দরকার। কুল হয়ে গিয়েছে না? কুল লাগছে। তারপর আমরা এই জিনিসটা একটু ফিল কালার দিয়ে যদি একটু ইয়েলো কালার হয়ে যায়, কি জোস, আরও কি সুন্দর হয়ে গেল। তারপর আমাদের নিচের ঘর পর্যন্ত পুরোটাইয়া আমাদের 26 পর্যন্ত যদি আমরা একটু অল বর্ডার্স করে দিই, সি দ্য মুভমেন্ট পিকচার, আপনাদের যেরকম দরকার সেরকম আপনাদের এটা মেমো তৈরি হয়ে যাবে, সমস্যাই আর নেই এটা নিয়ে। তারপর আমরা নিচে যাব, আরেকটু নিচে যাওয়ার পর আমরা দেখব কিভাবে একটা সুন্দর, আরেকটু সুন্দর মেমো তৈরি করা যায়। চলেন দেখে নিই। এটাতে করব ক্লিক, দেন এটাতে করব, দেন এখানে আমরা লিখব ট্যাক্স রেট, দেন আমরা এটা কলন দেব। তারপর আমরা লিখবো যে টোটাল অ্যামাউন্ট দেখুন। তারপর আমরা এগুলোকে একটু ছোট ছোট করব, আর একটু বড় করবো হিসাবে ছোট। এটাকে আমরা সাইজ দিয়ে দেবো 15, বোল্ড করে দেবো অপশনটাকে। সি দ্য ম্যাজিক, দেখবেন আপনার ম্যাজিকটা কি। এটাকে একটু বড় করে দেব অ্যামাউন্টগুলোর জন্য। তারপরে এটাকে একটু বড় করে দেবেন। এবার দেবেন কি, এগুলোকে মাঝখানে এনে দিবেন। মাঝখানে আনার পর এই সবগুলোকে আপনার একটা অল বর্ডার্স দিয়ে দেন, শুধু একটা অল বর্ডার্স দেন।
দেখুন সিধা ম্যাজিক, আপনার একটা বক্স হয়ে গেল, কুল লাগছে দেখতে জিনিসগুলোকে। তারপর আমরা নিচে যাব, এখানে যাব, এখানে যাওয়ার পর এই পুরোটা আমরা এই ঘরটাকে মার্জ করে দেব, মার্জ সেলসে দিয়ে। তারপর আমরা দিব যে এখানে অথরাইজড সিগনেচার। তারপর এটা আপনি মাঝখানে এনে দিলেন। তারপর এই ঘরটাকে আপনারা মার্জ করবেন। মার্জ করার পর এটাকে আপনি 12 দিবেন সাইজ, তারপর বোল্ড করে দেবেন। তারপর এখানে আপনি আপনার যে কিবোর্ডের যে আপনার শিফট বাটন এবং আপনার যে মাইনাস বাটনটা আছে ওইটাকে ক্লিক করে ধরে রাখবেন, তারপর ছেড়ে দেবেন। তারপর আপনার একটা মেমো হয়ে গিয়েছে, আপনার একটা সুন্দর নিজের রেডি করা, নিজের মেড করা একটা সুন্দর মেমো হয়ে গিয়েছে। আপনি অনেক প্রাউড যে আপনি একটা মেমো তৈরি করতে পেরেছেন। সো এবার আমরা একটা কাজ করব, একটা ছোট্ট একটা কাজ। এখানে যাব, ভিউতে যাব, শোয়ে যাব, গ্রিড লাইন্স যে অপশনটা আছে, ভিউতে গিয়ে শো, তারপর গ্রিড লাইন্স যে অপশনটা আছে এটাকে আমরা করে দেব সি, জাস্ট আমি বলতেছি সি, দেখুন। তারপর আমরা ফাইল যাব, আমাদের ফাইলে যাওয়ার পর আমরা ডাউনলোড অপশনে, সরি একটু মিস্টেক হয়ে গেছে, আমরা একটু আবার আমরা ব্যাক করে ফেলি। দেন আপনারা তারপর আপনারা ডাউনলোড অপশনে গিয়ে আপনার পিডিএফ মানে আপনার প্রিন্ট যেটা করাবেন, তারপর পোর্ট্রেট দেন, তারপর লেটার সাইজ করে A4 সাইজ দেন, জাস্ট আপনার নিজস্ব মেমোরি আপনি নিজে ডিজাইন করেছেন। কি করেছেন? আপনি নিজে ডিজাইন করেছেন। সো এটা আপনার জন্য অনেক প্রাউডের একটা বিষয়। সো আজকের ভিডিওটি এখানেই শেষ। আশা করি যে আপনাদের মেমোটি রেডি হয়ে গিয়েছে। এবং আসসালামু আলাইকুম, সি ইউ সুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।